গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম লাইফ লিভিং চ্যানেলের সিকিম ট্যুরের আরেকটা নতুন পর্বে। আজকে আমরা যাচ্ছি ইন্ডো চায়না বর্ডার ভিজিট করতে, নাথুলা পাস, সাঙ্গু লেক, সঙ্গে থাকছে আরও অনেক কিছু সাইট সিন। সম্পূর্ণ ডিটেলস ভিডিও শেষে আমি অনেক কিছু ডিটেলস এটা নিয়ে প্রোভাইড করব, সাথে থাকো। এখন তো গাড়ি এসে গেছে আমাদের, নিচে দাঁড়িয়ে আছে, তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, ঝটপট বেরিয়ে পড়ি, বাকি গল্প রাস্তায় যেতে যেতে হবে। ট্যুর কিংডম থেকে এই গাড়িটা আজকে পাঠিয়ে দিয়েছে নাথুলা, এটাতে করে আমরা আজকে ঘুরতে যাব। তো যেহেতু ছোট গাড়ি যায় না, আজকে বড় গাড়ি পাঠিয়েছে। তো আজকে আমরা ক্যাবে করে চলেছি নাথুলা পাস। আমাদের দাদা আছে। দাদা, আপনার নাম क्या है? पलजोंग जी आज আমাদের সাথে আছে। তো कितना टाइम लगेगा दादा नाथुला? 2.5 घंटा लगभग। अच्छा चलिए, বরফ মিলেগা দেখনে তো। আচ্ছা চলো। দেখা কপাল ভালো, যাক কেমন পাওয়া যায় নাকি। কপাল ভালো থাকলে দেখা যাবে। এটা আমাদের সিকিম সিরিজের 4th ভিডিও। তোমরা যারা আমাদের আগের পর্বগুলো এখনও দেখোনি, তো এই ভিডিওটা শেষ করে পেয়ে যাবে লিঙ্ক, চাইলে দেখে নিতে পারো আমাদের আগের পর্বগুলো। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি। আমরা গাড়িতে বসে আছি, ড্রাইভার দাদা গেছে কি জেরক্স বার করতে পারমিটের, কারণ ওদিকে পারমিট লাগে। তো আমরা একটু বসে এখানে টাইম পাস করছি। कहाँ से आए? We are from Kolkata. From Kolkata. Hi, this is Mona Grung from Himalayan Oxy. They are here at Sikkim as a tourist. Such a beautiful people. Thank you. चलिए enjoy कीजिएगा. Okay, thank you. তো কিছুক্ষণ ওয়েট করার পর আবার শুরু হলো আমাদের জার্নি টুয়ার্ডস নাথুলা। তো এই হচ্ছে এটা প্রথম চেকপোস্ট, যেখানে কিনা আমাদের পারমিট চেক হবে। এখানে 1 কপি জেরক্স জমা নিয়ে নেয়। যেহেতু আমরা ট্যুর কিংডমের সঙ্গে ট্যুরটা প্ল্যান করেছি, সেই জন্য আমাদের এই পারমিট নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ সমস্ত কিছু আমাদের অপারেটরই আমাদের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বার ট্যুর কিংডমের, তো তোমরাও চাইলে এখান থেকে প্যাকেজ অবশ্যই বুক করতে পারো। এই পারমিটের জন্য লাগে 1 কপি ভোটার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো। অনুরোধ রইল এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার, কারণ এই সম্পূর্ণ ভিডিওটাতে আমি দিয়ে দেবো কিছু ইম্পর্টেন্ট ডিটেলস, যেটা আশা করি আগামী দিনে তোমাদের সিকিম ট্যুর প্ল্যানে অনেকটাই হেল্প হয়ে উঠবে, এবং যেই ভুলগুলো আমরা করেছি সেগুলো তোমরা রিপিট করবে না। গ্যাংটক হচ্ছে 5,500 ফিট, এবং নাথুলা যেখানে আমরা যাচ্ছি সেইটার হাইট হচ্ছে প্রায় 14,500 ফিট। তো হঠাৎ করে যেহেতু এতটা অল্টিটিউডের ডিফারেন্স হচ্ছে, তো এখানে কিন্তু হাই অল্টিটিউড সিকনেস হওয়াটা অনেকটাই স্বাভাবিক। কর্পূর এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, সেজন্য চেষ্টা করবে কর্পূর ক্যারি করার। তা
আমরা এখন দাঁড়িয়ে আছি একটা অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ, যেটা বলে ঠান্ডা তো দুর্দান্ত ঠান্ডা, ধারণা যাচ্ছে না। দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কি দেখতে পেয়েছি। দেখো ব্যাক ক্যামেরা অন করি, দাঁড়াও দেখো, এই দেখো জাস্ট অসাধারণ দৃশ্য, পুরো রেঞ্জটা একদম ক্লিয়ার দেখাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এত দুর্দান্ত লাগছে দেখতে। আমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে ভিউ, দেখো কিরকম লাগছে। জানি না ক্যামেরাতে কতটা লাগছে, কিন্তু সচক্ষে অসাধারণ, অসাধারণ, মানে কত মানে বলে বোঝাতে পারবো না, হ্যাঁ এত ঠান্ডা লাগছে, কিন্তু তাও দাঁড়িয়ে আছি শুধু এই ভিউটার জন্য, যে মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এত খুশি হচ্ছে দেখে এই ভিউটা যে বলে বোঝাতে পারবো না, ঠান্ডাতে কাঁপছি। নিচে এরকম দোকান, দেখো সব এখানে, এটা একটা ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, এখানে সবাই দাঁড়িয়ে ভিউ করছে, আমরা একটু উপরে চলে এসেছি। এই রোডটা হচ্ছে বিআরওর আন্ডারে, এই যে বর্ডার রোড অর্গানাইজেশন, তো ওই জন্য রোড মেনটেনেন্স খুব ভালো। এখানে সব চা কফি দিদিরা সব বিক্রি করছে এখানে। আচ্ছা, কত নিন? আস্তে আস্তে যতই ওপরে উঠে চলেছি, দুপাশের দৃশ্য হয়ে উঠছে অপূর্ব সুন্দর। এরকম সাদা আস্তরণে ঘেরা পাহাড় আমাদের দুজনের কাছেই বড্ড নতুন। হাতের নাগালে এরকম বরফ দেখে হেব্বি মজা করলাম, বরফ নিয়ে ছোড়াছুড়ি করা, একটু এদিক সেদিক নাচানাচি করা, সে তো দারুণ মজা করলাম। ব্যাস কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম নিজেদের ভুল হলো আমাদের ওই রকম নাচানাচি করা। কিছুক্ষণ পরেই শরীরে হঠাৎ করে মনে হতে লাগলো অল্টিটিউড সিকনেস শুরু হয়েছে, হাত পাগুলো একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হয়ে গেল, মাথাটাও হালকা হালকা ঘোরাচ্ছিল দুজনের। তো যাই হোক, সামনে এরকম অনেক লোকাল শপ, তো চলে এলাম আমরা একটা এরকম শপে। এখানে প্রত্যেকটা শপেই আছে ওয়াশরুমের ব্যবস্থা। এখানে কিছুক্ষণ বসলাম, কফি খেলাম, একটু ম্যাগি খেলাম, তারপরে একদম নর্মাল হয়ে গেলাম। এরকম হওয়াটা স্বাভাবিক, তাই ঘাবড়াবার মতো কিছুই নেই। এখানে প্রত্যেকটা দোকানেই প্রায় পাওয়া যাচ্ছে টুকটাক খাবার জিনিস, চকলেট সব তো আছেই, তাছাড়া এরকম ম্যাগি, এই দেখো দিদি ম্যাগি বানাচ্ছে, সঙ্গে আছে এখানে ফ্রাইড রাইস, আরও টুকটাক খাবার মতো জিনিস, মোমো টোমো সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। এইসবের পাশাপাশি, খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে কিন্তু অনেক রকম শীতবস্ত্রও আছে। এই যে যেমন দেখছো, এই সমস্ত জ্যাকেট ট্যাকেট কিন্তু এখানে রেন্টেও পাওয়া যায়। তো তোমরা যদি কেউ কোনো কারণে যদি বেশি ঠান্ডার কাপড় না নিয়ে এসে থাকো, জ্যাকেট ট্যাকেট যদি দরকার হয়, তো এখান থেকে রেন্টও নিতে পারো। তাছাড়াও দেখছো এখানে আছে বুট, যখন প্রচণ্ড বরফ হয়ে যায়, মানে এখন তো অল্প বরফ, আরও কয়েকদিন পর তো আরও বরফ হয়ে যাবে, তখন এখান থেকে রেন্ট নিয়ে বুট জ্যাকেটও নিয়ে যাওয়া যায়। গাড়ির ভেতরে তো হিটার চলছে, তাই ঠান্ডাটা তত বুঝতে পারিনি। যখন এখানে বাইরে বেরিয়েছিলাম, মারাত্মক ঠান্ডা, -6।
এই দেখো, এখন আমরা ছাঙ্গু লেকের পাশ দিয়ে যাচ্ছি। আমরা ঠিক করলাম প্রথমে সব থেকে উপরে নাথুলাটা ঘুরে আসি, আসার পথে এখানে দাঁড়াবো, তখন ছাঙ্গুটা ভালোভাবে দেখবো। এই হচ্ছে সেই লেক। দেখতেই পাচ্ছ যত উপর দিকে উঠছি আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশটা চেঞ্জ হচ্ছে, আর সবুজের কোনো চিহ্ন মাত্রই নেই, যার জন্য এখানে অক্সিজেনেরও কিন্তু বেশ ভালো অভাব বোঝা যায়। দুদিকে শুধু পাহাড়, পাথরের পাহাড় আর বরফ, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। ভেবে তো ছিলাম যে আগে নাথুলাটা যাব, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে ওখানে বড় র্যাঙ্কের অফিসারদের কিছু মিটিং চলছে, যার জন্য এখন ওই রাস্তাটা নাথুলার বন্ধ করে দিয়েছে কিছুক্ষণের জন্য। তো আমাদেরকে বলল যে আগে বাবা মন্দিরটা ঘুরে আসতে। এই যে দেখছো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, কারণ নাথুলা রোডটাতে এই মুহূর্তে যাতায়াত করতে দিচ্ছে না। তো এখন আমরা বাবা মন্দিরটা ঘুরে এসে দর্শন করে নিয়ে তারপর যাব নাথুলার দিকে। আশা করা যাচ্ছে যে ততক্ষণে হয়তো রাস্তাটা আবার খুলে দেওয়া হবে। তো এই যে চলে এসেছি আমরা বাবা মন্দির, এই যে সামনে দেখতেই পাচ্ছ। চলো ভেতরে যাই, ঘুরে দেখাই তোমাদেরকেও, আমরাও দেখি, আর তার সাথে তোমাদেরকে কিছু ইনফরমেশনও শেয়ার করব এই মন্দিরের নিয়ে। আমরা চলে এসেছি এখন বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির। এই বাবা মন্দির সিকিমের একটি বিশিষ্ট দর্শনীয় স্থান। এই মন্দিরটি বাবা হরভজন সিংকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন এবং ভারতের পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে মারা যান। দিনটা ছিল 1968 সালের 4 অক্টোবর, যখন তিনি একটা খচ্চর নিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ পিছলে একটি দ্রুত প্রবাহিত নালায় পড়ে যান এবং দুর্ভাগ্যবশত ডুবে যান। শত চেষ্টা করে খোঁজা হলেও তাকে খুঁজে পাওয়া যায় না। নিখোঁজ হওয়ার 5ম দিনে তার সহকর্মী একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে হরভজন সিং নিজে তাকে তার দুঃখজনক মৃত্যুর কথা জানিয়েছিলেন এবং এটাও উল্লেখ করেছিলেন যে তার দেহ বরফের স্তূপের নিচে পড়ে রয়েছে। পরে যখন আবার খোঁজা হয়, তার মৃতদেহ ঠিক সেই জায়গায় পাওয়া যায় যেখানে তিনি স্বপ্নাদেশে জানিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে তার মৃত্যুর পরেও গত 3 দশক ধরে ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা রক্ষা করেছেন তিনি। এটাও বলা হয় যে বাবা হরভজন সিং সহকর্মী সেনাদের স্বপ্নের মাধ্যমে সীমান্তে যে কোনো বিপজ্জনক কার্যকলাপের ভবিষ্যৎবাণী করেন এবং বাহিনীকে রক্ষা করেন। বাবাকে সম্মান জানাতে যেখানে উনি পোস্টেড ছিলেন, যেই বাংকারে, সেখানে একটি সমাধির নির্মাণ করা হয়, যেটা দর্শনার্থীদের কাছে পুরনো বাবা মন্দির নামে পরিচিত। এই যে মন্দিরটা তোমরা এখন দেখছো, এটা হচ্ছে নতুন বাবা মন্দির। পুরনোটাতেও যাওয়া যায়, কিন্তু সেটাতে যেতে গেলে আলাদা করে পারমিট করাতে হয়। এই মন্দিরে আছে বাবার জন্য
অফিস রুম, লিভিং রুম, স্টোর রুম এবং রুমে জামা কাপড়, চপ্পল, জুতো থেকে শুরু করে একটি পরিষ্কার ঘুমের বিছানা পর্যন্ত দৈনিক জীবিকার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় গৃহস্থলী জিনিসপত্র রয়েছে। সুন্দরভাবে ইস্ত্রি করা ইউনিফর্ম এবং পালিশ করা বুটও রাখা রয়েছে। প্রত্যেক দিন সকালে বিছানার চাদরগুলোতে ভাঁজ পাওয়া যায় এবং সন্ধেবেলায় বুটগুলোতে কাদামাক্ত অবস্থায় পাওয়া যায়। মেজর হরভজন সিংয়ের বেতন বন্ধ করা হয়নি এবং অন্যান্য সৈনিকের মতো তারও বার্ষিক ছুটি দেওয়া হয়। প্রত্যেক বছরের একটি নির্দিষ্ট দিনে একটি জিপে তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশনে নিউ জলপাইগুড়ি চলে যায়। ছুটির দিনে তার নিজের শহরে যাত্রার জন্য ট্রেনের একটি আসন খালি রাখা হয় এবং 3 জন সৈন্য বাবার সাথে তার বাড়ি যান এবং ঠিক সেম ওই রকমভাবেই ছুটির শেষে আবার কর্মরত হওয়ার জন্য রিটার্নও আসেন। এই মন্দিরের ভেতরেই সৈনিক ভাই বাবার জীবনী বর্ণনা করেন এবং প্রসাদও বিতরণ করেন। প্রত্যেক সৈন্য, এমনকি হাই র্যাঙ্কের অফিসারও এইখান থেকে যাওয়ার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে বাবার মন্দির দর্শন অবশ্যই করেন। বাবাকে এমন একজন সৈনিক হিসাবে বিবেচনা করা হতো যিনি কখনো মারা যাননি এবং তিনি ডিসেম্বর 2016-তে সম্পূর্ণ সম্মানের সাথে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। মন্দিরের বাইরে রয়েছে এই ক্যাফে, 13,000 উচ্চতায় অবস্থিত, তাই ক্যাফের নাম 13K এবং একটু পাশেই রয়েছে এই একটি বিশাল শিব মূর্তি, পাশাপাশি একটা ছোট স্রোতও রয়েছে। তোমাদের কেমন লাগলো এই মন্দির এবং এই কাহিনী অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব সুন্দর দর্শন করে বেরিয়ে গেলাম আমরা নাথুলার উদ্দেশ্যে। এই যে সুন্দর লেকটা দেখছো, এটা কিন্তু ছাঙ্গু নয়, এই লেকটার নাম হচ্ছে হাঙ্গু। হ্যাঁ, ঠিকই শুনেছো, নাম হচ্ছে হাঙ্গু লেক। কিছুটা এসেই দাঁড়িয়ে যেতে হলো, কারণ এখন চপার আসছে, অফিসারদেরকে নিয়ে যাবে, তারপরে রাস্তা ছাড়া হবে নাথুলা যাওয়ার জন্য। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। বিশাল জাম, দেখতেই পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে। টাইম পাস তো করতে হবে, প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে আছি। যদিও চারপাশে দারুণ বরফ, তো ভাবলাম বরফ দিয়ে খেলে একটু সময় পাস করি। তো স্নোম্যান বানাতে গেছিলাম, দিয়ে জানি না কি ভূত প্রেত কি বানিয়ে বসেছি। তো ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটেছে। এবারে এক এক করে গাড়ি ছাড়ছে নাথুলার জন্য। এখানেও প্রত্যেকটা গাড়ি একবার করে পারমিট চেক হচ্ছে, তারপরে নাথুলার জন্য যেতে দিচ্ছে। তো দাঁড়িয়ে আছি এখন আমরা নাথুলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উপরে ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত নাথুলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিমালয় গিরিপথ। নাথু মানে লিসনিং ইয়ার, আর লা মানে পাস, মানে পর্বত, যে শুনতে পায়।
নাথুলা ভারত ও চীনের মধ্যে 3টি উন্মুক্ত বাণিজ্য সীমান্ত পোস্টগুলোর মধ্যে একটি এবং এর মনোরম সৌন্দর্য এবং সুন্দর পরিবেশের জন্য বিখ্যাত। এই যে বিল্ডিংটা দেখছো, এদিকটা হচ্ছে চায়না, ওই হচ্ছে চাইনিজ ফ্ল্যাগ। এই নাথুলা পাস 19 এবং 20 শতকের প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্য রুটের অংশ ছিল। 1962 সালের চীন ভারতের যুদ্ধের পর ভারত দ্বারা এই নাথুলা পাস সিল করা হয় এবং 44 বছর বন্ধ থাকার পর 2006 সালে পুনরায় চালু করা হয়। শুধুমাত্র ভারতের নাগরিকরা গ্যাংটকে পারমিট পাওয়ার পরই এই পাসটি দেখতে পারেন এবং এই পাসটি খোলার ফলে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ হিন্দু ও বৌদ্ধ তীর্থস্থানগুলির ভ্রমণের দূরত্ব কম হয়। এই পাসটি ভারতীয় ও চীন নিরাপত্তা কর্মীদের মিটিং পয়েন্টগুলোর মধ্যে একটি এবং জনসাধারণের জন্য বুধবার থেকে রবিবার পর্যন্ত এই পাসটি খোলা থাকে এবং সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকে। এখানে এই পর্যন্তই কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড আছে। ওই ওপরে যখন উঠে যাচ্ছ ফোন সঙ্গে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওপরে কিন্তু কোনো রকমভাবে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। হঠাৎ করে এতটা অল্টিটিউড ডিফারেন্স হওয়ায় এখানে কিন্তু অল্টিটিউড সিকনেস কিন্তু আমাদেরও ফিল হচ্ছিল। আমরা সঙ্গে কর্পূর এনেছিলাম, যেটা আমাদের খুব ভালোভাবে কাজ করেছে। তাই তোমাদেরও আমি সাজেস্ট করব যে এখানে এলে অবশ্যই কর্পূরটাকে সঙ্গে কিন্তু ক্যারি করো এবং এখানে আস্তে আস্তে হাঁটাচলা করা বা আস্তে আস্তে কথা বলাটাই খুব ভালো, কারণ বেশি অ্যাক্টিভিটি করলে কিন্তু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। এই জায়গাটা পুরো ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি এই 1 ঘন্টার মতো সময় আমাদের লেগেছিল, যেহেতু আমরা একটু আস্তে আস্তে হাঁটাচলা করছিলাম। তো খুব ভালোভাবে এখানটা দেখার পর আমরা বেরিয়ে গেলাম ছাঙ্গু লেকের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ রোপওয়ে, এটা দিয়ে যেতে হয় ওপরে। আর আমার পিছনে দেখো কত ইয়াক দাঁড়িয়ে আছে, সব সেজিয়ে গুজিয়ে রাখা আছে। তোমরা এগুলো নিয়ে ফটোও তুলতে পারো, আর ইয়াকগুলোতে রাইডও হয়, এগুলো চেপে তোমরা রাইড করতে পারো, ভালো লাগবে। সোম্বু লেক, যা ছাঙ্গু লেক নামে পরিচিত, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফুট উচ্চতার অবস্থিত একটি ন্যাচারাল লেক এবং সিকিমের সবচেয়ে দার্শনিক প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে একটি। এই লেকটির একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক সিজন চেঞ্জের সাথে সাথে এই লেকের কালারও চেঞ্জ হতে থাকে এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে এই হ্রদটি একটি পবিত্র হ্রদ হিসাবে সম্মান পায়। সত্যিই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যদিও এই হ্রদটি এখনও কিন্তু পুরোপুরিভাবে জমে যায়নি, তবে জমা শুরু হয়ে গেছে। ওপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে একটা বরফের আস্তরণ পড়তে শুরু হয়ে গেছে এবং ওই যে দেখছো সাদা মতো অংশটা, ওখান থেকে কিন্তু ভালো রকমভাবে জমতে শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরেই কিন্তু পুরোপুরিভাবে এই লেকটা জমে যাবে। এই যে ঘরটা দেখছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রোপওয়ে, যেটা হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। আমাদেরও খুব ইচ্ছা ছিল এটা চাপার, তোমরা এলে কিন্তু অবশ্যই এই রাইডটা নিও। আমাদের সত্যি বলতে শরীরটা সেরকম ভালো লাগছিল না বলে আমরা আর বৃথা চেষ্টা করিনি। তো গ্যাংটকে আজকে আমাদের লাস্ট নাইট। এখন আমরা এমজি মার্গে বসে আছি। লাস্ট নাইট এমজি মার্গেও বসে একটু আড্ডা দিচ্ছি, কফির সাথে টাইম পাস করছি। কনকনানি ঠান্ডা, এই টুপি দেখে বুঝতে পারছো তো, দেখছো তো পরে আছি কিরকম। তো এই কফি খেয়ে রোল অর্ডার দিয়েছি, রোল নিয়ে যাব হোটেল। এই যে রেস্টুরেন্টটা দেখছো, খান আঙ্কেলস বিরিয়ানি হাউস, এটা কিন্তু এখানকার বিরিয়ানির জন্য বেশ ফেমাস। তোমরা এলে অবশ্যই ট্রাই করো, আমাদের যদিও হয়নি। তো আমরা চলে এসেছি এখন হোটেলে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। এই চলে এসছে একটা কিউট পপি আমাদেরকে ওয়েলকাম করার জন্য। রোজ আমাদের সঙ্গে খেলতো এখানে, আমরা একটুখানি যখনই বেরাতাম তখনই চলে আসছিল সামনে।
তো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওই যে লাইট জ্বলছে ওটা আমাদের রুম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং সাথে রেখো আমাদের চ্যানেল লাইফ লিভিংকে। টাটা, গুড নাইট।